হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস। তো আজকে কোনো মুভির টিজার, ট্রেলার বা মুভি রিভিউ নয়। তাহলে আজকে কিসের ভিডিও? আজকে ভিডিওটা হচ্ছে দেবদার বহু প্রতীক্ষিত মুভি, যেটা এবছর দুর্গাপুজো রিলিজ হচ্ছে, যার নাম রঘু ডাকাত, ধ্রুব ব্যানার্জি পরিচালিত। তার ফার্স্ট সং আজকে রিলিজ করে গিয়েছে, নাম হচ্ছে জয় কালী। যার মিউজিক ডিরেক্টর হচ্ছে রথিজিৎ ভট্টাচার্য, লিরিক্স লিখেছে ধ্রুব গুহা, যার সে এই গানটা করেছে হচ্ছে অনিক, শ্রেয়া এবং রথিজিৎ। এবং রথিজিৎ কিন্তু শুধুমাত্র গান এবং মিউজিক ডিরেক্টর না, এটা যে ডিজাইন করেছে এই গানটার যে ব্যাকগ্রাউন্ড, যে সমস্ত কিছু কিন্তু রথিজিতের কিন্তু। তো ফার্স্টে দুটো কথা বলি, ফার্স্ট থেকে এক একটা পয়েন্টে আসা ভালো। ফার্স্ট হচ্ছে জয় কালী। ডাকাত, আমরা সবাই জানি ডাকাতের কিন্তু আরাধ্য দেবী হচ্ছে মা কালী। তো তার জন্য সিনেমার নামও রঘু ডাকাত, তার জন্য এই গানটা কিন্তু থাকা দরকার ছিল। এবং এই গানটা একটা আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মা কালী আরেকটা রূপ হচ্ছে উমা, যে উমা হচ্ছে মানে দুর্গাপুজো, এবং রিলিজ হচ্ছে কিন্তু দুর্গাপুজোর সময়। এই গানটা কিন্তু শোনা যাবে, জয় কালীর গানটা কিন্তু দুর্গাপুজোর শোনা যাবে, এবং প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এই গানটা শোনা যাবে এবছর, আমি ড্যাম শিওর বলতে পারি। তো এরপরে হচ্ছে মা কালী, এবং আমরা জানি কালী মা এবং হচ্ছে মহাদেবের যে গানগুলো আছে সেগুলো প্রচণ্ড এনার্জেটিক, কারণ এরা কিন্তু প্রচুর এনার্জি নিয়ে থাকে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই গানটাও কিন্তু সত্যি খুব সুন্দর লিখেছে, এত সুন্দর এনার্জি দিয়ে গানটা লিখেছে, মিউজিকটা তার সাথে কিন্তু সমানভাবে চলেছে, এবং লিরিক্সগুলো কিন্তু একসাথে কিন্তু তালমেল খেলেছে। তার মানে এখানে কিন্তু মিউজিক ডিরেক্টর, লিরিক্স যে লিখেছে এবং হচ্ছে যে গান করেছে, তিনজনের সমান অবদান রয়েছে। এরপরে আছে হচ্ছে পারফরমেন্স। ফার্স্টেই কথা বলবো যে কিছু কিছু সিনেমাতে, যেমন আমি বলে দিচ্ছি, যেমন হচ্ছে আল্লু অর্জুনের যে কোনো সিনেমাতে একটা করে ডান্স থাকে, যে একটা করে গান থাকে, যেখানে ও ডান্স করে। আবার ইয়াসের মতো মানুষ যে কেজিএফে, যে কিন্তু ডান্স কিন্তু করেনি পুরো কোনো গানে, কিন্তু তার সোয়াগে। তো এখানে কিন্তু দেবদা কিন্তু যে লুক দিয়েছে এবং দেবদার যে সোয়াগ দেখিয়েছে এবং দেবদা যে ডান্সটা করেছে, সেটা কিন্তু দুর্ধর্ষ। আরেকটা জিনিস কেউ যদি খেয়াল করে দেখে, দেবদার পিছনে যারা দেবদাকে সাহায্য করেছে গানটায়, যে এনার্জিটাকে আরও এনেছে, আরও বড় করেছে, সেটা কিন্তু পাশাপাশি যে যারা গান নাচ করছিল। এবং এটা কিন্তু আজ থেকে কেউ যদি দেখে গানটা ভালো করে, তাহলে কিন্তু সে পদ্মাবতে কিন্তু আলাউদ্দিন খিলজি, মানে যেটা রণবীর সিং যে চরিত্রটা করেছিল, সেইখানে কিন্তু একটা গান ছিল, সেই গানটার মতোই পুরোটা লেগেছে। খালিবালি যে গানটা ছিল, সেই গানটার মতোই কিন্তু পুরো লেগেছে, এবং সেটাও কিন্তু এনার্জি প্রচুর ছিল, এটাতেও কিন্তু এনার্জি প্রচুর ছিল। তো এইটা কিন্তু মানে রিমেক বলছি না কিন্তু, বাট বলছি যে জাস্ট সেরকম ভাইবস পাওয়া গিয়েছে, এবং আমার মনে হয় যে আমার খুব পছন্দ হয়েছে গানটা। এক কথায় গানটা অসাধারণ লেগেছে আমার। এরপরে আসি হচ্ছে যেটা হচ্ছে যে ডিজাইনটা করেছে, আগুন জ্বলছে এবং এত সুন্দর একটা পুরোটাই রাতে শুটিং হয়েছে, এবং রাত্রে একদম খুব সুন্দর ফ্রেমিং করেছে। অ্যাকচুয়ালি কালীমা রাত্রেবেলায় কালীমায়ের যে পুজোটা হয়, সেটা কিন্তু রাত্রেবেলায় হয়, সে যে কোনো পুজো শেষ হয়ে, সে হচ্ছে দিওয়ালিতে হোক, সে কালী পুজোতে হোক, কিংবা সে হচ্ছে হঠাৎ কালী, যেটা আমাদের অমাবস্যাতে হয়, সেগুলো কিন্তু সবই কিন্তু সন্ধ্যা থেকে রাত্রেবেলায়। তার মানে এখানে কিন্তু রাত্রেবেলায় হয়েছে, সেই টাইমটাও কিন্তু ওরা খেয়াল করেছে, এবং টাইমটার সাথে কিন্তু গানের যে কালার গ্রেডিংটা দিয়েছে, যে সিনেমাটিক গেটটা দিয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর করেছে, এবং একটা হিউজ ফ্রেমে বানিয়েছে। তার মানে এটা কিন্তু লার্জার দ্যান লাইফ লেভেলে কিন্তু একটা গান ক্রিয়েট করার চেষ্টা করছে। এর জন্য কিন্তু রথিজিৎ পুরোটাই ক্রেডিট দিতে হবে রথিজিৎকে, এবং তার সাথে ধ্রুব ব্যানার্জি ডেফিনেটলি। এবং দেবদা হচ্ছে এখানে যে মানে দেবদার লুক, এক্সপ্রেশন, সব কিছু প্রত্যেকটা মুভিতে যত প্রতিদিন দেখতে পাচ্ছি, একটার পর একটা রিসেন্ট টাইমসে যতগুলো মুভি বেরোচ্ছে, একটার থেকে কিন্তু আরেকটা বেটার হচ্ছে, এবং আগেরটার থেকে এটা আরও বেটার হয়েছে। আমি ডেফিনেটলি কিন্তু ধূমকেতুর সাথে কম্পেয়ার করছি না, কারণ ধূমকেতু কিন্তু 10 বছর আগেকার, তো আমি এখনই দেবদার কথা বলছি। তো সেই তুলনায় কিন্তু কন্টেন্ট যেটা হচ্ছে প্রধানে ছিল, প্রধানের পর যে লুকটা ছিল, যা অ্যাক্টিং ছিল, তার চেয়ে অনেক বেটার এখানে দেখা গেছে, এবং আই থিঙ্ক পরের মুভিতে আরও ডিফারেন্ট হবে। এবং তার সাথে সোহিনী, এইটাই কিন্তু সোহিনীরও কিন্তু সমান অবদান রয়েছে। এবং একটা জিনিস কেউ যদি নোটিস করে দেখবে, সোহিনী কিন্তু মানে যেটা দেখে মনে হলো আইদার দেবদাকে পছন্দ করে, বা দেবদার খুব কাছের, এবং দুজনে একই টিমের হয়ে কাজ করে। তো এখান থেকে কিন্তু দেখা গেল একটা লাভ ট্রায়াঙ্গেল হওয়ার চান্স থাকতে পারে, নট শিওর, পুরোটা অ্যাজাম্পশন। তোমাদের কি মনে হয় সেটা জানিও। এবং যদি গানটা এখন দেখে না থাকো, প্লিজ ইউটিউবে যাও, দেখে এসো, জাস্ট সার্চ করো জয় কালী, দেখতে পেয়ে যাবে। ফার্স্ট সাউন্ডটাই যেটা আছে সেটাই কিন্তু এটা, এবং খুব সুন্দর লিরিক্স বানিয়ে করেছে, কারণ
আরেকটা যেটা লেন্থ নিয়ে, যেটা এখনকার দিনে কিন্তু মানুষের 2 থেকে 2.5 মিনিটের মধ্যে গান কমপ্লিট করতে যায়, 3 মিনিটের বেশি হয় না কোনো গান। সেখানে কিন্তু লিরিক্স যে বানিয়েছে বা লিরিক্স যে করেছে বা মিউজিক ডিরেক্টর, সে কিন্তু বলছে না, গানটা কিন্তু ভাইব থাকা চাই এবং গানটা যতটা দরকার ততটাই টানতে হবে। এবং এখনকার দিনেও কিন্তু বড় করে টেনেছে এবং গানটা সত্যি কথা বলতে কি সেই সার্থক হয়েছে। এর জন্য কিন্তু সত্যি কথা বলতে কি মিউজিক ডিরেক্টরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বাংলা একটা গান উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, তোমাদেরও গানটা আই থিঙ্ক ভালো লাগবে, তো দেখে নিও কেমন লাগলো গানটা, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যদি খারাপ লাগে ডেফিনেটলি হচ্ছে ডিসলাইক করো, এবং বলে যেও কিন্তু কোনটা ভুল হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো সেটা ঠিক করার জন্য। আর যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই একটু সাপোর্ট করে একটু হালকা করে সাবস্ক্রাইব করার জন্য, মনে হচ্ছে না খুব একটা সময় এবং খুব একটা অর্থ খরচা হবে, তো একটু করে দিও, তাহলে সাপোর্টটা পাওয়া যাবে। ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।